আজকে আবার চলে আসলাম আমাদের ভোকাবুলারি নেমোনিক্সের ক্লাসগুলো নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি ওয়ার্ড নিয়ে আমরা শিখতে যাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা বেশ কিছু ওয়ার্ড ডিসক্রাইব করেছিলাম এবং সেখান থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেকেরই নাকি উপকার হচ্ছে। তো চলুন আজকে আমাদের প্রথম ওয়ার্ডটি নিয়ে আমরা আলোচনা শুরু করি, যেটি হচ্ছে অ্যালিভেটকে নিয়ে। অ্যালিভেট শব্দটির অর্থ হয়তো অনেকে মুখস্থ করেও থাকতে পারেন। তো আমরা এটিকে নেমোনিক্সের সাহায্যে মুখস্থ করার জন্য একটু অন্যভাবে প্রেজেন্টেশন করব। যেমন ধরুন, অ্যালিভেট ওয়ার্ডটিকে আপনি প্রথমে এল এ ডাবল এল অল ভাগ করে নিন, এরপর ইভিআই ইভি, এরপর অ্যাট এ টি ই অ্যাট, এই তিনটি ভাগে ভাগ করে নিন, যার অর্থ দাঁড়াচ্ছে অনেকটা এরকম অল ইভি অ্যাট। তো ইভিকে আপনি যদি একটি এল যুক্ত করে দেন তাহলে হবে ইভিল, যার মানে হলো শয়তান, অর্থাৎ অল ইভিল অ্যাক্ট। এর মানে হচ্ছে সকল শয়তানকে খেয়ে ফেলার মতন। ধরুন আপনার চারপাশে অনেক শয়তান আছে যারা কিনা সবসময় আপনার খারাপ চাচ্ছে বা আপনাকে খারাপ দিকে নেওয়ার চেষ্টা করছে। আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করে দেখতে পারেন যে সকল শয়তানকে ধ্বংস করে ফেলতে পারেন বা সকল শয়তানকে খেয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার মাথা থেকে বেশ কিছু চিন্তা চলে যাবে বা বেশ কিছু দুশ্চিন্তা কমে যাবে। মূলত এই অ্যালিভেট শব্দের অর্থটি হচ্ছে কমে যাওয়া। এরপর আমরা আসি দ্বিতীয় ওয়ার্ড, যেটি হচ্ছে অ্যালোকেট। অ্যালোকেট শব্দকে আপনি দুটো ভাগে ভাগ করে ফেলবেন, একটি হচ্ছে অল, আরেকটি হচ্ছে লোকেট। অল লোকেট অর্থাৎ সবকিছুকেই ঠিকমতো লোকেট করে দেওয়া হয়েছে। তো সবকিছুকে যদি ঠিকমতো লোকেট করে দেওয়া হয় তার মানেটা কি দাঁড়াচ্ছে? যেটাকে যেখানে রাখা দরকার বা ডিস্ট্রিবিউট করে দেওয়া দরকার সেটাকে সেখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আর মূলত অ্যালোকেট মানেই হলো সবকিছুকে ঠিকমতো ডিস্ট্রিবিউট করে দেওয়া। এবার আমরা আসি 3 নম্বর ওয়ার্ড, যেটি হচ্ছে অ্যালয়। আপনি অ্যালয় ওয়ার্ডটিকে একটু লোকাল কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাগ করতে পারেন, যেমন অ্যাল থেকে অল আর লয় থেকে লওয়া বা নিয়ে নেওয়া। তো অ্যালয় মানে হচ্ছে সবকিছুকে লয়, এরকম। তো সবকিছুকে লয় মানে কি? যে জিনিসটার ভিতরে সবকিছুকে নিয়ে নেওয়া হয়। তো কোনো একটি জিনিসের মধ্যে যদি সবকিছুকে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কিরকম হবে? সবকিছুর একটি কম্বিনেশন হয়ে যাবে না? আর এই সবকিছুর কম্বিনেশন হয়ে গেলে কি বলা হবে? যে সবকিছুর একটি মিশ্রণ। মূলত অ্যালয় মানে হচ্ছে সবকিছুর একটি কম্বিনেশন অথবা সবকিছুর একটি মিশ্রণ। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড দিয়ে, সেটি হচ্ছে অ্যালিউশন। দেখুন, অ্যালিউশন ওয়ার্ডটিকে যদি আপনি একটু অন্যভাবে উচ্চারণ করে থাকেন, ধরুন ইলিউশন, তাহলে ইলিউশন মানে কি? আমরা অনেক সময় বলি যে আমি একটা ইলিউশন দেখেছি, অর্থাৎ যা ডিরেক্টলি মিন করছে না কিন্তু ইনডিরেক্টলি অন্য কিছুকে মিন করছে। তার মানে প্রত্যক্ষভাবে না বুঝিয়ে যেটিকে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মূলত এই ইলিউশনের এইখান থেকে আপনি মিল রেখে বের করতে পারেন অ্যালিউশন শব্দের ওয়ার্ডটিকে। মূলত এই অ্যালিউশন মানেও হচ্ছে আপনার পরোক্ষভাবে কোনো কিছুকে উল্লেখ করে দেওয়া। এবার আসছি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যালুফ। অ্যালুফ ওয়ার্ডটিকে আপনি যদি এফটিকে বাদ দিয়ে দেন তাহলে থাকে অ্যালু, যাকে বাংলায় বলতে পারি আলু। তো ছোটবেলায় দেখুন অনেক সময় বলা হতো যে বেশি আলু খেও না, বেশি আলু খেলে তোমার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে কারণে আমরা অনেক সময় আলু খেতে চাইলেও আমাদের বাবা মা আমাদেরকে আলু থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতো। মূলত এই অ্যালুফ মানে হচ্ছে এটা, কোনো কিছু থেকে দূরে সরে থাকা বা দূরে সরিয়ে রাখা। এবার আমরা আসছি আরেকটি ওয়ার্ড নিয়ে, সেটি হচ্ছে অ্যালট্রুইজম। মূলত অ্যালট্রুইজম ওয়ার্ডটিকে আপনি একটু ভেঙে নিন। কিভাবে ভাঙতে পারেন? আল যোগ ট্রু ইজম। তো ইজমটিকে বাদ দিয়ে দিন, আপনি পাবেন অল ট্রু, অর্থাৎ সবকিছুই সত্য। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন শুধুমাত্র তারাই সবকিছু সত্য কথা বলতো যারা কিনা মানুষের ভালো চাইতো বা অন্যের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আপনি এরকম অনেক মহান ব্যক্তিত্ব পাবেন। মূলত অল্ট্রুইজম মানেও হচ্ছে পরহিতব্রত, হচ্ছে অ্যাম্বিয়েন্স। দেখুন, অ্যাম্বিয়েন্স ওয়ার্ডটিকে যদি আপনি একটি জিনিসের সাথে মিলাতে পারেন তাহলে খুব ভালো পারবেন। যেমন ধরুন অ্যাম্বিয়েন্সের সাথে এক মিলে যায় সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাম্বুলেন্স। যখন আপনি আপনার চারপাশে কোনো এক জায়গা থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পান তখন কি হয়ে থাকে? আপনি ভাবেন হয়তো চারপাশের কেউ একটু খারাপ অবস্থায় আছে। এই যে দেখুন, ভাবলেন চারপাশের কেউ হয়তো খারাপভাবে আছে, অর্থাৎ আপনার পরিবেশের মধ্যেখানেই হয়তো কেউ আছে যে কিনা এখন অসুস্থ হতে পারে। তো এখানে মূলত এই যে পরিবেশের কথা বারবার বলছি, এই অ্যাম্বিয়েন্স শব্দের অর্থই হচ্ছে আপনার সারাউন্ডিংস বা চারপাশের
পরিবেশকেই বলা হচ্ছে মূলত অ্যাম্বিয়েন্স। এবার বলছি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে অ্যাম্বিগিউয়াস। একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি যদি প্রাচীন ওয়ার্ডগুলোর ডিরাইভেটিভ খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন মূলত অ্যাম্বি বা অ্যাম্বাই এটার দ্বারা মিন করা হয়ে থাকে দুই, আর গিউয়াস একে আপনি মনে করতে পারেন অনেকটা গেস করার মতো। তাহলে অ্যাম্বিগিউয়াসকে ভাঙলে আমরা বিকৃত করে বলতে পারি অ্যাম্বি মানে দুই, অ্যান্ড গিউয়াস মানে বা গেস করা মানে অনুমান করা। তো আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে দুই রকম চিন্তা করে থাকেন তার মানেটা কি দাঁড়াচ্ছে, বা কোনো একটা বিষয় যদি আপনাকে দুই রকম মিনিং দিয়ে থাকে তার মানেটা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এটি নিশ্চিত না। মূলত এই অ্যাম্বিগিউয়াস মানেই হচ্ছে দ্ব্যর্থবোধক বা দুই রকম মিনিং দিচ্ছে এইরকম। এবার আসছি আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে, সেটি হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। সেই একইভাবে আগের অ্যাম্বিগিউয়াস ওয়ার্ডের মতো করে আমরা বলতে পারি অ্যাম্বিভ্যালেন্টের অ্যাম্বি মানে বা অ্যাম্বাই মানে হচ্ছে দুই, আর ভ্যালেন্টকে আপনি মনে করতে পারেন অনেকটা এরকম যে ভালো। এখন যদি এমন হয় কোনো একটি জিনিস নিয়ে আপনি যখন ভাবছেন সেক্ষেত্রে আপনি দুই দিক থেকে ভালো সম্ভাবনা পাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু একটা দ্বিধায় পড়ে যাবেন, আপনি কি এটাকে নেবেন নাকি ওটাকে নেবেন। তো এই যে তখন দেখুন আপনি কোনো একটা জিনিসের দুই দিকের ভালো বা দুই দিকের খারাপ কারণে আপনি প্রবলেমের একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছেন, যে কারণে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই আপনি বলতে পারেন যে দুই দিকের ভালো জিনিসের কারণেই আমি কোন দিকে যাব সেটি সিদ্ধান্ত নিতে পারছি না। মূলত অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে এটা, যে আপনি যখন সিদ্ধান্ত নিতে পারবেন না তখন আপনি অ্যাম্বিভ্যালেন্ট হয়ে যাবেন, অর্থাৎ আপনি দ্বিধায় পড়ে যাবেন আপনি কোনটি রেখে কোনটি করবেন। এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাম্বিগিয়াস শব্দের অর্থ হচ্ছে মূলত একটি জিনিস যা কিনা দুই রকম মিনিং দিচ্ছে, আর অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে একটি সিচুয়েশন যেখানে আপনি দ্ব্যর্থবোধকতায় ভুগছেন। এবার আসুন আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে চিন্তা করে দেখি, সেটি হচ্ছে অ্যামিলিওরেট। আপনি এই ওয়ার্ডটি একটু নেমোনিক্স বানানোর জন্য এই ওয়ার্ডটি একটু কঠিন, বাট আমি আমার মতো করে মনে রাখার চেষ্টা করেছি। আপনি চাইলে এটিকে আপনার মতো করে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন লিওকে আপনি লো মনে করতে পারেন বা কম, আর রেটকে মনে করতে পারেন হার। এখন যদি এমন হয়ে যায় যে কোনো একটি দেশে একটি রোগের রেট কমে গিয়েছে, অর্থাৎ ওই রোগে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা বা সংখ্যার হার সেটা কমে যাচ্ছে, তার মানে কি আপনি বলতে পারেন যে ওই দেশে ওই রোগটির অবস্থানগত উন্নতি ঘটছে, তার মানে এই রোগে মানুষ এখন কম আক্রান্ত হচ্ছে। দ্যাটস ওয়াই এই রোগ এখন অতটা ভয়ঙ্কর না যতটা কিনা আগে ছিল। তার মানে ওই দেশের লোকদের এখন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বা অবস্থানগত উন্নতি হচ্ছে। সেই দিক থেকে আপনি মিলিয়ে বলতে পারেন অ্যামিলিওরেট মানে হচ্ছে মূলত অবস্থার উন্নতি ঘটানো।